আচ্ছা, আজকে হিস্ট্রির যে পার্টটা হবে সেটা হলো ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। তো হেডিং করো ভাইসরয় অফ ইন্ডিয়া। তো ভাইসরয় অফ ভারতের প্রথম ভাইসরয় যদি বলা হয় তাহলে প্রথম ভাইসরয় হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়। এই ভাইসরয় পদটা কিভাবে তৈরি হলো এর একটু ইতিহাস আমি একটু বলি। ইতিহাস বলতে দেখো, যখন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহী বিদ্রোহের ফলে কি হলো, যে ভারতবর্ষের যে কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করেছিল এতদিন ধরে, এত বছর ধরে, এবং শাসন করেছিল, এবং করতে করতে তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল তারা দখল করতে শুরু করলো, এবং বিভিন্ন ভাবে তারা ভারতীয়দের উপর অত্যাচার করতে, এবং সেই অত্যাচারের সীমা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে সারা ভারতবর্ষব্যাপী একটা ক্ষোভ তৈরি হয়, এবং যে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহ এমন ব্যাপকভাবে আন্দোলন হয়েছিল যে বিদ্রোহের ফলে কি হয়, ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে তার সমস্ত কর্মকাণ্ড তুলে নেয়, মানে তাকে অব্যাহতি দেয়, এবং সারা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া এবং ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট মনে করলো যে ভারতবর্ষের মতো এত বড় দেশকে একটা কোম্পানি চালাতে পারে না। সেই কারণে তারা সম্পূর্ণভাবে নিজেদের হাতে নিয়ে নেয়, এবং পুরো শাসন ক্ষমতা অর্থাৎ ভারতের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ব্রিটিশ রানী অর্থাৎ রানী ভিক্টোরিয়া তার নিজের হাতে তুলে নেয়। ঠিক আছে, অর্থাৎ সেই রানী ভিক্টোরিয়া অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা অ্যাক্ট পাস হয়। সেই অ্যাক্টটার নাম কি বলে দাও তো যে কেউ। ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা অ্যাক্ট পাস হয়, বলো। তার নাম কি, সেটার নাম কি? রয়্যাল টাইটেল অ্যাক্ট। হ্যাঁ, এই রয়্যাল টাইটেল অ্যাক্ট জারি করা হয়, এবং ওই রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতা মহারানীর হাতে অর্পণ হয়। ঠিক আছে, এবং সেই ব্রিটিশ পার্লামেন্ট থেকে একজন ভাইসরয়, নতুন একটা পদ সৃষ্টি করা হয় ভারতের জন্য, যে কিনা ভারতের শাসন করবে, তার নাম ভাইসরয় অফ ইন্ডিয়া। তো ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। ওকে, এবং এর আগে যে যে পদটা ছিল তার নাম হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল কে? লর্ড ক্যানিং, যিনি, যে কিনা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যখন হয় সেই সময় ছিলেন আর কি ক্ষমতায়। আর প্রথম ভাইসরয় বলা হলে তখন কি হবে, সরি, হ্যাঁ, ভাইসরয় অফ ইন্ডিয়া প্রথম লর্ড ক্যানিং। চলো লিখে নাও। হ্যাঁ, লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। লেখো লেখো, Lord Canning was the last Governor General of Company. Last Governor General of Company. হুম? হুম, হ্যাঁ, ওই একটার নাম কি, যে একটার মাধ্যমে, হ্যাঁ, যে একটার মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, এই সরি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানীর হাতে বা ইংল্যান্ডের রানীর হাতে চলে যায়, সেই একটার নাম কি? গুড গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, যেটাকে রয়্যাল টাইটেল, হ্যাঁ, ওটাও রয়্যাল টাইটেল অ্যাক্ট বলা হয়, যেটা রয়্যাল টাইটেল অ্যাক্ট, গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। হুম, কোন সময় হয়? এইটি হয় যেটা রয়্যাল টাইটেল অ্যাক্ট, বা বা ওইটার অন্য একটা নাম আছে যার নাম হচ্ছে গুড গভর্নমেন্ট অফ, কি বলা হয়, ইন্ডিয়া অ্যাক্ট। হ্যাঁ, ওটাই। হুম,
লেখো। হুম। লাস্ট, হ্যাঁ, লর্ড ক্যানিং ওয়াজ দি লাস্ট গভর্নর জেনারেল অফ কোম্পানি and the first Viceroy of India. And the first Viceroy of India. Next. হ্যাঁ হ্যাঁ, তুই লিখো। গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পড়াবো। যেরকম টাইম আছে, 4:30 পরে আসবে, 4:30 পরে আসবে। Okay. আচ্ছা, হয়েছে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছে। চলো নেক্সট। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। আচ্ছা, ওখানে কি লেখা আছে রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে? হুম। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুনুন, এই রয়্যাল টাইটেল একটা অ্যাকচুয়ালি কি ব্রিটিশ পার্লামেন্ট থেকে এরকম দেয়া হয়, যখনই এই উপাধি দেওয়া হয় মনে হচ্ছে কোনো একটা এই রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি এই 1857 সালে যে একটা হয় সেটা হচ্ছে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। তবে এটার আরেকটা নাম কি রয়্যাল টাইটেল অ্যাক্ট, এটা আমার। হ্যাঁ হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই এটা করে দাও, গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাই লেখো। হুম। হুম। আচ্ছা, এবারে হচ্ছে একদম, এই দেখো, আমার মনে হচ্ছে এখানে দুটো বিষয়টা আছে। লিটনের সময় হয়। হুম। হ্যাঁ, দেখো রয়্যাল টাইটেল অ্যাক্ট না, ওইটা দুটো জায়গাতেই মানে এই জায়গাটাতেও রয়্যাল টাইটেল অ্যাক্ট কথাটা উল্লেখ আছে, আমি সেই কারণেই বললাম। এবং এটা গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও বলা হয়, আবার রয়্যাল টাইটেল অ্যাক্টও বলা হয়। তবে এখানে রয়্যাল টাইটেল অ্যাক্ট বলা হয় বলে লর্ড লিটনের সময় ওটা হবে না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। কারণ দুটো জায়গায় পড়া হয়েছে বা সেই কারণে আমি দিয়েছি, তোমাদের বিভিন্ন সময় দিয়েছি, হয়তো কোনো একটা জায়গায় সেই সময় দেওয়া হয়নি। তো রয়্যাল টাইটেল অ্যাক্টও হবে, আবার হচ্ছে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও হবে। ওই রকম ভাবে প্রশ্ন এসছে, দেখো তো কোনো জায়গায় এসছে কিনা। এই আইনটার নাম গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ওকে। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, এটা লিখে নাও আপাতত, এটা লিখো, অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা লিখো আপাতত, তারপর ওটা দেখা হয়। চলো নেক্সট লেখো, লর্ড ক্যানিং এর সময়, নেক্সট ইনফরমেশন লেখো, লর্ড ক্যানিং এর সময় ইন্ডিয়া ল কোড, ইন্ডিয়ান ল কোড এবং ইন্ডিয়ান পিনাল কোড চালু হয়। লেখো, লর্ড ক্যানিং এর সময় ইন্ডিয়ান ল কোড এবং ইন্ডিয়ান পিনাল কোড ব্র্যাকেটের মধ্যে লেখো 1860 সালে চালু হয়। আঠারোশো ষাট সালে চালু হয়, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড মিনস হচ্ছে ভারতীয় যে দণ্ডবিধি বলা হয় না, যে ভারতীয় দণ্ডবিধি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। তো এই ভারতীয় দণ্ডবিধি 1860 সালে চালু হয়, কার সময়? লর্ড ক্যানিং এর সময়। ওকে, এবং ইন্ডিয়ান যে ল কোড, এই ল কোডও তৈরি হয় লর্ড ক্যানিং এর সময়। ওকে, নেক্সট লেখো, লর্ড ক্যানিং এর সময় 3টি ইউনিভার্সিটি কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ প্রতিষ্ঠা হয়। কি জয়নিকা, মিউট করো তো। কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই বা বোম্বে প্রতিষ্ঠা হয়। কত সালে? 1857 সালে। 1857 সালে। লেখো, লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে, লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে 3টে ইউনিভার্সিটি কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট, লর্ড ক্যানিং এর সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ অ্যাক্ট, উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয় 1856 সালে। 1856 সালে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়। 1857 সালে, 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ অ্যাক্ট চালু হয় 1856 সালে। নেক্সট লেখো, তিনি ডক্ট্রিন অফ ল্যাবস বাতিল করেন, মানে যেটাকে বলা হয় সত্য বিলোপ নীতি।
ডক্ট্রিন অফ ল্যাপস মিন্স হচ্ছে সত্য বিলোপ নীতি তিনি বাতিল করেন। এটা একটা আইন। এই সত্য বিলোপ নীতির মাধ্যমে কি করা হয়েছিল? কেউ বলতে পারবে? সত্য বিলোপ নীতির মাধ্যমে কি করা হয়েছিল? বলে দাও, কে পারবে বলো। হ্যাঁ, সত্য বিলোপ নীতি মানে হচ্ছে ওই যে দত্তক পুত্র যে ব্যাপারটা ছিল, সেই দত্তক পুত্র আগে যাদের যে সমস্ত রাজাদের বাচ্চা থাকতো না তাদের দ্বারা দত্তক পুত্র নিত। তো দত্তক পুত্র হলে আর কি সেই সমস্ত রাজ্য দত্তক পুত্রদের হবে না, সেই রাজ্যগুলো তাদের অধীনে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। এই ল্যাপসের মাধ্যমে, এই নীতির মাধ্যমে বিভিন্ন রাজ্য দখল করেছিল। সাতারা, সম্বলপুর, তারপরে ওই ঝাঁসি, ঝাঁসি না, ঝাঁসি না, ওই নামটা কি? হ্যাঁ, ঝাঁসির সময় মানে দখল দখল করতে পারেনি, মানে ওই লড়াই করেছিল আর কি। আর তার আগে ওই নানা সাহেব। হুম। হ্যাঁ, তারপরে ওই নানা সাহেব তাঁতিয়া তোপি, নানা সাহেব ছিলেন একজন দত্তক পুত্র, সেই কারণে তাকেও তার রাজ্যগুলো দখল করে নিয়েছে, সেই কারণে নানা সাহেব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল এই যুদ্ধেতে। যাই হোক, এটা হচ্ছে অ্যাবলিশ করেছিলেন লর্ড ক্যানিং। নেক্সট লেখো। লর্ড ক্যানিং, আমাদের এখানে একটা লর্ড ক্যানিং আছে, নার্গিসের বাড়ি ওখানে, নার্গিসের শ্বশুর বাড়ি। হ্যাঁ, তাই না নার্গিস? হ্যাঁ, ক্যানিং ওই লর্ড ক্যানিং এর নাম অনুসারে হয়েছে ক্যানিং, জানো তো? সুন্দরবনের প্রবেশদ্বার, জানতে না? কি অবস্থা মানে, ঘরের লোক, সেটাও জানি না। হ্যাঁ। হুম। হ্যাঁ, ফ্রেজার একটা লোকের নাম তো। লর্ড- হ্যাঁ। হুম, ফ্রেজারগঞ্জ। হুম। 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 হ্যাঁ, হ্যাঁ, ওই ইংরেজরা তখন ওই এই সুন্দরবনে বিভিন্ন জায়গাতে ওই লর্ড ক্যানিং এখানে এর একটা বাংলো ছিল, তো ওখানে থাকতো, সেইখানে ওর নাম অনুসারে লর্ড ক্যানিং হয়েছে, মানে ক্যানিং নামকরণ হয়েছে। হ্যাঁ। মানে ওরা ধরো একবার আসবে তো, এসে বাংলো টাংলো করে রাখবে। যখন ধরো পূর্ব ভারতে এলো তখন ওই ক্যানিং এ থেকে যাবে। মানে ক্যানিং মানে কি নিজের নাম অনুসারে হয়তো নামকরণ করেনি, পরবর্তীকালে নাম হয়ে গেছে, যে ক্যানিং এখানে আসতো সেখানে ক্যানিং এর নাম করা হয়েছে। হুম। হুম। আর নেতাজি, নেতাজি কথা, নেতাজি যদিও না, আরে নেতাজি সবার সাউথ স্টেশন লোক না, নেতাজি সাউথ একটা রিলেশন আছে, কেন বলো তো? সুভাষ গ্রাম বলে একটা স্টেশন আছে, ঠিক আছে? ওখানে নেতাজি, হ্যাঁ, যেখানে সুভাষের বাড়ি রেলগেট রোড, আর সুভাষ গ্রামে এখানেও।
আর বাঘাযতীন? হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরে গেলে বিদ্যাসাগর আর হচ্ছে মাতঙ্গিনী হাজরা সমস্ত ধরনের স্কুল। ক্ষুদিরাম পূর্ব মেদিনীপুরে বাড়ি না? হ্যাঁ। হুম। আচ্ছা, চলো নেক্সট। নেক্সট লেখো লর্ড এলগিন। লর্ড, আচ্ছা লর্ড ক্যানিং এর টাইম পিরিয়ডটা লেখো 1856 থেকে 62। লর্ড এলগিন লেখো। লর্ড এলগিনের সময় একটাই ঘটনা লেখো, ওহাবি আন্দোলন শুরু হয় লর্ড এলগিনের সময়। নেক্সট লেখো জন লরেন্স। 62 থেকে 63, 1 ইয়ার। জন লরেন্স 66 থেকে 69। এই সময় লেখো কি হয়। হ্যাঁ, লর্ড লরেন্স 66 থেকে 66 থেকে 69 হয়েছে। না লেখো লর্ড লরেন্সের সময় কলকাতা, বোম্বে এবং মাদ্রাজের হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1865 সালে। হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1865 সালে। হ্যাঁ, এটা এর এখানে আমি বলে দিয়েছিলাম এর আগে, আমি এটাও লেখাবো, অসুবিধা নেই, লেখো। লেখো লর্ড কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। হয়েছে, দাঁড়িয়ে লেখো হাইকোর্ট প্রতিষ্ঠা হয়, মানে শুরু হয় লর্ড এলগিনের সময়। হ্যাঁ, লেখো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় লর্ড এলগিনের সময়। শেষ হয় লর্ড লরেন্সের সময়। নেক্সট লেখো লর্ড মেয়ো।
হাইকোর্ট প্রতিষ্ঠা হয় অ্যাকচুয়ালি, যখন প্রতিষ্ঠা হয় সেই সময় লর্ড লরেন্সের সময় শুরু হয়, ঠিক আছে। 62 হবে খুব সম্ভবত, 62 63 এরকম শুরু। এলগ্রের সময় তো বললাম তো। আচ্ছা, দু তিনবার বললাম তো, লর্ড এলগিনের সময় শুরু হয়, এই লর্ড লরেন্সের সময় শেষ হয়। বাষট্টি। আচ্ছা লেখো, দাঁড়াও দাঁড়াও আমি, এইসব টাইম পিরিয়ড গন্ডগোল থাকে, লেখো। কলকাতা হাইকোর্ট যখন প্রতিষ্ঠা হয় লেখো 1862 সালটা, লেখো 1862। শুরু হয় শুরু হয় শুরু হয়। চলো নেক্সট। ক্লিয়ার হয়েছে? ওই রকম হবে আর কি, ওই এবারে একটা পার্টিকুলার ওরকম ফিক্সড এরকম পরীক্ষা আসে না যে ভাই কার সময় অ্যাকচুয়ালি এরকম কবে প্রতিষ্ঠা হয়। হ্যাঁ কনফিউশন হয় তো, ওই তো ওই লর্ড এলগিনের সময় হয় 1862 সালে। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে চলে তো। আচ্ছা, কুতুব মিনার শুরু করেন ওই রকম, হ্যাঁ কুতুব মিনারটা আছে। হুম। আচ্ছা নেক্সট লিখো লর্ড মেয়ো। নেক্সট লিখো লর্ড নর্থবুক। আচ্ছা লর্ড মেয়ো লেখো, লর্ড মেয়ো 69 থেকে 72। হয়েছে? 1869 থেকে 72 লেখো। লর্ড মেয়ো ভারতে প্রথম সেন্সাস চালু করেন 1871 সালে। লর্ড মেয়ো ভারতে প্রথম সেন্সাস চালু করে 1871, এই হ্যাঁ 1871 সালে। ওই 71 72 হয়। 71-এ শুরু করেন, 71 72 ওই ডিসেম্বরের কাছাকাছি হবে এরকম। বিভিন্ন জায়গায় পাবে 71 পাবে, বিভিন্ন জায়গায় 72 পাবে, ঠিক আছে, এরকম অপশন থাকবে না যে 71 72 দুটো একসঙ্গে থাকবে। ওকে, চলো লেখো 1871 72 করে নাও যদি পারো। নেক্সট লর্ড নর্থবুক 1872 থেকে 76।
লর্ড নর্থ বুক, লর্ড নর্থ ব্রুক। লেখো ভারতে কুকা বিদ্রোহ শুরু হয় লর্ড নর্থবুকের সময়। ভারতে কুকা বিদ্রোহ শুরু হয় লর্ড নর্থবুকের সময়। হ্যাঁ, কুকা বিদ্রোহ, এটা পাঞ্জাবে হয়েছিল কুকা বিদ্রোহ। পাঞ্জাবে কুকা বিদ্রোহ লিখে নাও, পাঞ্জাবে লিখে নাও, কুকা বিদ্রোহ হয় পাঞ্জাবে। 1872 সালে। নেক্সট লেখো লর্ড লিটন। লেখো 1876 থেকে 80। নর্থ বুক লেখো 72 থেকে 76। 72 থেকে 76। নেক্সট লেখো লর্ড লিটন, লেখো 76 থেকে 80। ওকে, লর্ড লিটনের সময় কি হয়? লেখো লর্ড লিটনের সময় কুইন ভিক্টোরিয়া ভারতে আসেন। কুইন ভিক্টোরিয়া ভারতে আসেন 1877 সালে। হয়েছে? এবং লিটন সেই সময়, লেখো লিটন রানী ভিক্টোরিয়াকে কাইজার ই হিন্দ উপাধি দেন। লর্ড লিটন, হ্যাঁ লর্ড লিটন, এটা লেখো লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকে কাইজার ই হিন্দ উপাধি দেন।
হয়েছে? চলো নেক্সট লেখো রায় বাহাদুর এবং খান বাহাদুর, অর্থাৎ এই যে উপাধি টাইটেল সেই সময় দেয়া শুরু হয়। এখন ও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেদের রায় বাহাদুর বলা হয়, রায় উপাধি দেখবে আছে অনেকে রায়, ঠিক আছে? রায় অ্যাকচুয়ালি এটা একটা উপাধি, উপাধি দিয়েছিলেন কে? এই লর্ড লিটন শুরু করেছিলেন, মানে সেই সময় যারা ব্রিটিশ সরকারের দাবিদারি করত, ঠিক আছে? যেমন এখন বিভিন্ন বিভিন্ন যেটাকে বলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের চারটা মানে কি বের করে, বিভিন্ন রাজনৈতিক দলে যেগুলো আর কি সেই কাছের লোক আর কি, ঠিক আছে? কাছের লোক বলতে যারা বিভিন্নভাবে করে সেগুলোকে বলা হয়, ওই তখনও সেরকম ছিল আর কি, মানে ইংরেজদের দাবিদারি করতো সেই সমস্ত ব্যক্তিদের উপাধি দিত, ঠিক আছে? যারা ভারতের মানুষ তারা মানে বিদ্রোহ করছে তাদের খবর দেওয়া, গোপন তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া বা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা, এইগুলো করতো, ফলে কি হতো তাদেরকে পুরস্কার দিত এবং তাদেরকে উপাধি দিত, তারা সরকারের কাছের লোক। ওকে, তো এই যে রায় বাহাদুর যারা মানে হিন্দুরা হলে তাকে রায় বাহাদুর দেওয়া হতো, আর খান বাহাদুর মানে মুসলিম থাকলে তাদের খান বাহাদুর উপাধি দিত, দেওয়া শুরু হয় তার সময় থেকে, ঠিক আছে? লিখে নাও, লর্ড লিটনের সময় থেকে খান বাহাদুর এবং রায় বাহাদুর প্রথা, টাইটেল প্রথা চালু হয়। লর্ড লিটনের সময় থেকে খান বাহাদুর ও রায় বাহাদুর টাইটেল দেওয়া শুরু হয়। নেক্সট,
তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মাতৃভাষা সংবাদপত্র আইন ব্যান করেন, মানে নিষিদ্ধ করেন। লেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 লর্ড লিটন বাতিল করেন। ভার্নাকুলার হি ব্যান নিউজ পেপার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা সংবাদপত্র আইন, অ্যাকচুয়ালি মাতৃভাষা সংবাদপত্র আইন মানে কি, মাতৃভাষা সংবাদপত্র আইন ব্যান করেন, মানে মাতৃভাষার মাধ্যমে সংবাদ আনা যাবে না, ঠিক আছে। এই যে প্রথা, এটাকে ব্যান করেন। কে করেন? আমি কি বললাম? হুম, আমি কি বললাম? আমি বললাম যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা মাতৃভাষা সংবাদপত্র, যে মাতৃভাষার মাধ্যমে সংবাদ আনা যাবে না, এটাকে ব্যান করেন। হি ব্যান দি নিউজ পেপার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মানে এটা কি হচ্ছে, মাতৃভাষা সংবাদপত্র আইন যেটা, সেটা ব্যান করে। আমি, সে তো অবশ্যই, আর অ্যাকচুয়ালি আমি এটা অন্যভাবে নিচ্ছ তো তুমি। ঠিক আছে, মানে কনসেপ্টটা ঠিকই আছে, দুটো দুই ভাবে। ভার্নাকুলার যদি বলা হয়, ভার্নাকুলার মাতৃভাষা সংবাদপত্র আইন, এ, তুমি বলছো যে মাতৃভাষা সংবাদপত্র আইন চালু করে লিটন। হুম, 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 হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। তারপর লেখো, বাংলায় লেখো মাতৃভাষা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন চালু করেন লিটন। বাতিল করেন লর্ড রিপন। নেক্সট লেখো সিভিল সার্ভিসের, সিভিল সার্ভিস বসার বয়স 21 থেকে কমিয়ে 19 করা হয় লর্ড লিটনের সময়। লর্ড লিটনের সময়। নেক্সট লেখো লর্ড রিপন 80 থেকে 84, 1880 থেকে 84। হুম, হুম, বলো।
লর্ড লিটন। আচ্ছা, হ্যাঁ, লর্ড রিপন লেখো, লর্ড রিপন 80 থেকে 84। লেখো, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, লর্ড রিপন is known as father of local self government. Lord Ripon known as father of local self government. ঠিক আছে, নেক্সট, মানে কি স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার জনক বলা হয় লর্ড রিপনকে। নেক্সট, তার সময় প্রতি 10 বছর অন্তর জনগণনা শুরু হয় নিয়মিতভাবে। তার সময় থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা শুরু হয় নিয়মিতভাবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, লর্ড মেয়োর সময় যে জনগণনা শুরু হয়েছিল, হ্যাঁ, লর্ড মেয়ো সেন্সাস শুরু হয়েছিল 1871-72 সালে, ঠিক আছে। তো এবং লর্ড মেয়োকে হত্যা করা হয় ভারতে। এরকম প্রশ্ন আসে যে ভারতের কোন ভাইসরয়কে হত্যা করা হয়। লর্ড রিপন না, লর্ড মেয়োকে হত্যা করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে। শের আলী বলে একজন ব্যক্তি হত্যা করেন। হ্যাঁ, শের কি হত্যা করেন, মানে ওনাকে হত্যা করেন, লর্ড মেয়োকে হত্যা করেন শের আলী, শের আলী। নেক্সট, লেখো, ডিউরিং হিজ রিজিন, তার সময় অর্থাৎ লর্ড রিপনের সময় ভারতে নিয়মিতভাবে জনগণনা শুরু হয় 10 বছর অন্তর। ভারতের জনগণনা শুরু হয় 10 বছর অন্তর, কার সময়? লর্ড রিপনের সময়। শুরু হয় 1881 থেকে, অর্থাৎ 1881 সাল থেকে না প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা শুরু হয়, যেটাকে সেন্সাস বলা হয়, বাংলায় আদমশুমারি বলা হয়। নেক্সট লেখো, ইলবার্ট বিল। চয়নিকা, তোমাদের বাড়ি কি ওই সেই ছোট ছোট পাখি আছে না, ওই ওর নাম কি হচ্ছে? ও আচ্ছা, কি কি ওই ছোট 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 সেই না না না, ছোট ছোট ওই বদ্রি পাখি আছে না? আর কি কি আছে? বদ্রি পাখি, তারপর আর একটা কি আছে না, ওই কি বেশ ককটেল। আচ্ছা, ও, আমাদের এই মানে একদিন সেদিনে স্টেশনে, হ্যাঁ, কোকিল আছে, সবকিছু আছে, ডাকে শুনতে তো পাও, অন থাকে মানে সবকিছু শুনতে পাও এখানে, যা কিছু হয়। হ্যাঁ, আমাদের এখানে তো গাছপালা আছে প্রচুর, গরমের সময় অতটা অসুবিধা হয় না, গ্রামে তো গাছপালা। হুম, সেই কারণে, হ্যাঁ, ঠিকই, আমার ন্যাচারাল এসি, তোমাদের
কৃত্রিম এসি আমাদের, এই তোমাদের হচ্ছে আর্টিফিশিয়াল এসি, আমার ন্যাচারাল এসি, কোনো অসুবিধা হয় না। ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, যার যেমন সে তার সেরকম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ওকে, চলো। আচ্ছা, ইলবার্ট বিল হেডিং করো। ইলবার্ট বিলটা কি? ইলবার্ট বিল হচ্ছে সেই সময় লেখো, ইলবার্ট বিলটা লিখে নাও, বলছি। লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক চালু হয়। এই বিতর্ক কেন? অ্যাকচুয়ালি লর্ড রিপনের আগে পর্যন্ত কি হতো, ভারতীয় যে বিচারকরা ছিল, সেই ভারতীয় বিচারকরা, জাজরা, কোনো ইংরেজ অর্থাৎ সাদা চামড়ার ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তার কোনো শাস্তি দিতে পারতো না। এটা আইন আইন ছিল যে এরকম দেয়া যাবে না, অর্থাৎ ভারতীয়রা ইংরেজদের বিচার করতে পারবে না, ইউরোপীয়দের বিচার করতে পারবে না। খুব ভালো কথা, আগে এতদিন পর্যন্ত চলে আসছিল। কিন্তু লর্ড রিপন এসে, ভালো লোক ছিল তো, লর্ড রিপন এসে কি করলো, যে বললো যে না ভাই, যে সবাই, আইন সবার জন্য সমান, অর্থাৎ ইংরেজরা অর্থাৎ সাদা চামড়ার লোকেরা যদি কোনো অন্যায় করে, তার শাস্তি কিন্তু ভারতীয় যে জাজ রয়েছে তারা দিতে পারবে, ঠিক আছে। তো এই বিলটা আনার কারণে, লর্ড রিপন এই বিলটা আনার কারণে কি হয়, বিতর্ক তৈরি হয়, ইংরেজরা তার বিরুদ্ধে খেপে যায়। ভারতীয়রা আমাদের বিচার করবে, কালো চামড়ার লোক আর সাদা চামড়াকে বিচার করবে, এটা হয় কখনো? সেই কারণে তারা আন্দোলন শুরু করে দেয়, ঠিক আছে। তো তারা এই আন্দোলন শুরু করে দেয় এবং এটা নিয়ে বিতর্ক হয়। তো এটা হচ্ছে ইলবার্ট বিল নামে পরিচিত, ঠিক আছে। চলো লিখে নাও। ইলবার্ট বিল বিতর্ক লর্ড রিপনের সময় চালু হয়, ওই 1883 থেকে 84 সাল পর্যন্ত মধ্যে এই বিতর্কটা চলে। লর্ড রিপনকে জেন্টেল, মানে তিনি একটা অন্য নামে পরিচিত, জেন্টেল রিপন নামে পরিচিত। লর্ড রিপন ওয়াজ অলসো নোন অ্যাজ জেন্টেল রিপন ডিউ টু হিজ গুড থট, অর্থাৎ তার যে চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা, সেই কারণে তাকে গুড জেন্টেল রিপন বলা হয়। লেখো, লর্ড রিপন জেন্টেল রিপন নামে পরিচিত। নেক্সট লেখো লর্ড ডারফ্রিন। লর্ড ডারফ্রিন 1884 থেকে 88। হুম, সে কি? জানি না তো। শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ মুখার্জির ছেলে? হ্যাঁ। না না, কোথা থেকে পেয়েছো? কিছু নতুন পেয়েছো? কোথায় রেখেছো? আচ্ছা দেখো। হুম। 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 হ্যাঁ। ও, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখছি দেখছি, এই তো শ্যামাপ্রসাদ মুখার্জি, উইকিপিডিয়া। আশুতোষ মুখার্জি, আচ্ছা সেই আশুতোষ মুখার্জি, ছবি টবি দেখে নিতে হবে, মানে আশুতোষ তো অনেক আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রাইম মিনিস্টার,
বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল। হুম হুম, পাশাপাশি আছে। এই দেখো, যোগেশ, আশুতোষ, হ্যাঁ আশুতোষ, হ্যাঁ ওটা হচ্ছে যোগেশ, যোগমায়া দেবী কলেজ আছে পাশাপাশি, আর একটা আশুতোষ কলেজ আছে, ঠিক আছে। আহ, একই, একটা ওমেন না, একটা ওমেন আছে, একটা ওমেন আছে, আর ওটা মানে যোগমায়া দেবী ওটা হচ্ছে ওমেন, আর যোগমায়া দেবী হচ্ছে আশুতোষ বাবুর ওয়াইফ, ঠিক আছে। ওইখানে বাংলার বাঘের ছেলে বাঘ হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই বাংলা হয়েছে, নালে কিন্তু বাংলা বাংলাদেশে চলে যেত, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ নাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশেই চলে যেত, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পশ্চিমবঙ্গটা হয়েছে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি তো এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেন না, ওই রকম মানে কি ফাউন্ডার অফ ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত, ভারতীয় জনতা পার্টি, ফাউন্ডার অফ ভারতীয় জনতা পার্টি, দেখো। না না এমনি লেখো, নেক্সট লেখো ডাফরিন, লেখো ডাফরিন, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, আচ্ছা, সালটা লেখো 84 থেকে 88। এনার সময় একটা একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়, আমাকে উত্তরটা বলবে। তোমার সাহেলি বলো কি প্রতিষ্ঠান হয় এনার সময়, লর্ড ডাফরিনের সময়। মানে এই লর্ড ডাফরিনের সময় ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ সংস্থা প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস, লেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় লর্ড ডাফরিনের সময় 1885 সালে। নেক্সট, লর্ড ডাফরিনের সময় এলাহাবাদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। লর্ড ডাফরিনের সময় এলাহাবাদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট, লর্ড কার্জন, লর্ড কার্জন, লর্ড কার্জন টাইম পিরিয়ড লেখো 1899 থেকে 1905।
নেক্সট লেখো লর্ড কার্জন হয়েছে 1899 থেকে 1905 সালে। লেখো লর্ড কার্জনের সময় ফেমিনি কমিশন প্রতিষ্ঠা হয়। ফেমিনি কমিশন মানে দুর্ভিক্ষ, যেটাকে বলা হয় দুর্ভিক্ষ নিয়ে একটি কমিশন গঠিত হয় লর্ড কার্জনের সময়। ফেমিনি, FAMINE, ফেমিনি কমিশন। নেক্সট সিআইডি প্রতিষ্ঠা হয় নেক্সট লেখো সিআইডি প্রতিষ্ঠা হয় লর্ড কার্জনের সময়। সিআইডি প্রতিষ্ঠা হয় লর্ড কার্জনের সময়। সিআইডি প্রতিষ্ঠা হয় লর্ড কার্জনের সময়। নেক্সট ইউনিভার্সিটি অ্যাক্ট, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস্ট হয়, লেখো প্রতিষ্ঠা। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস্ট হয় লর্ড কার্জনের সময়। নেক্সট লর্ড কার্জনের সময় কি হয়েছে সেটা সবই জানো, আগে লিখিয়েছি। লেখো পার্টিশন অফ ইন্ডিয়া, পার্টিশন অফ বেঙ্গল লেখো। বঙ্গভঙ্গ চালু করেন 1905 সালে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ চালু করেন লর্ড কার্জন 1905 সালে। নেক্সট লর্ড মিন্টো, লর্ড মিন্টো 1905 থেকে 1910। লর্ড মিন্টো 1905 থেকে 1910। লেখো লর্ড মিন্টোর সময় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে। ঠিক আছে, বলো। হুম 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 অ্যাকচুয়ালি লর্ড মিন্টো অনেক দিন আগে, সেই বহু বছর মানে অনেক দিন আগে লর্ড মিন্টো শুরু করেছিল। ঠিক আছে, অসমের যে বিষয়টা ছিল না, অসমের ওই অসম থেকে আর কি শুরু হয়েছিল, লর্ড মিন্টো সময় করেছিল প্রথম। না পরে আসুক, কিন্তু কনসেপ্টটা দিয়েছিলেন আর কি, ডিভাইন অ্যান্ড রুল, এই কনসেপ্টটা লর্ড মিন্টো প্রথমেই। আনসার কি হবে সেটা না, প্রশ্নের এটা দেখতে হবে কি বলতে চাইছে, প্রশ্নটা কি বলতে চাইছে সেটার উপর ডিপেন্ড করবে উত্তরটা কি হবে।
আচ্ছা, ফার্স্ট ইন্ট্রোডিউস এরকম লেখা আছে, তাহলে ঠিক আছে, লর্ড মিন্টো। ফার্স্ট যদি লেখা থাকে তাহলে অবশ্যই লর্ড মিন্টো। নেক্সট, আচ্ছা এটা একটু লিখে নাও তাহলে। ওকে, চলো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফার্স্ট ইন্ট্রোডিউস লর্ড মিন্টো। ডিভাইড অ্যান্ড রুল ফার্স্ট ইন্ট্রোডিউস করেন, চালু করেন লর্ড মিন্টো। পরীক্ষা টরীক্ষা আর হবে না গো, কি অবস্থা দেখো দিন, কি করতে চাইছে এরা। আন্দোলন, আন্দোলন, হ্যাঁ, আন্দোলন না করলে ও বেশি ক্ষুদিরাম হতে হবে, যা অবস্থা এই ক্ষুদিরাম হ্যাঁ। যেদিনে গেলাম সেদিনে অ্যাকচুয়ালি ওটা তো ইয়ে হলো না, আন্দোলন হলো, এবারে ওখানে বলছে যে এখন কিছু হবে না ওবিসির জন্য। কি বলবো আর। ওটাই তো, কলেজে তাহলে বন্ধ করতে হবে সবকিছু। হ্যাঁ, সব কিছু চলছে, কলেজ স্কুল, তো সেখানে ওবিসি তো লাগছে, তো সেখানে তো কি হবে তাহলে, সেখানে তো তাহলে বন্ধ করে দিই ওবিসির জন্য, তোমাদেরও নিয়োগ বন্ধ, তোমাদেরও এগুলো চাকরি বলে এগুলো বন্ধ, আর ওইগুলো যা কোনো কিছু চাকরি দিতে হচ্ছে না, বা বিএড বা এই অন্যান্য কলেজ আছে সেখানেও তো তাহলে সবই তো কোটার উপর ভিত্তি করে নিয়োগ হয়, তাই না? অ্যাকচুয়ালি এদেরকে ওই চোর বলা হয়েছে বলে ইয়ে হচ্ছে, জুতো খুলে চোর বলা হয়েছে, আমরা সবাই জুতো খুলেছিলাম, জুতো খুললে একদম চোর 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 করে লাফানো, মানে বিশালে হয়েছে, খুব রেগে গেছে আর কি, যাই হোক, রাখবে না, রাগার জন্যই করা হয়েছে, এইরকম ভাবে গিয়ে মেরে ঠ্যাং ফ্যাং ভেঙে দিতে হবে, আমরা শুধু ভদ্র ছেলে বলে। চরমপন্থী আন্দোলন না করলে এই পশ্চিমবঙ্গেতে কিছু হবে না, যা অবস্থা, ঠিক আছে? এই সরকারও এইসবের ভোটের জন্য কিছু এসে যায় না, এগুলো এই